শুরুতেই বলি, যারা নিরামিষ আহার করেন মানে সম্পূর্ণরূপে শাকসবজির উপর ডিপেন্ড করে বেঁচে থাকেন, যারা কোনো রকম প্রাণীজ প্রোটিন নেন না, মানে মাছ, মাংস, ডিম এই সমস্ত কিছু আহার করেন না, তাঁদেরকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, আপনাদের সম্মান জানাই। কারণ আপনাদের ডিসিশন, আপনাদের খাদ্যাভ্যাসের জন্য অনেক প্রাণী প্রাণে বেঁচে যায়, তাদের প্রাণ যায় না। এজন্য আপনাদের সম্মান, ভালোবাসা। ব্যক্তিগতভাবে আমিও কিন্তু শাকসবজিটা বেশি পছন্দ করি মাছ মাংসের তুলনায়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখেছি যারা নিরামিষ ভোজী বলে নিজেদের দাবি করেন, তারা আমিষভোজী ব্যক্তিদের ঘৃণার দৃষ্টিতে দেখেন, কিন্তু ওটাও উচিত নয়। কারণ বলি আপনাদের, এই যে খুব শীত পড়েছে, আপনারা ভাবুন যে সমস্ত দেশে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, মানে মাইনাসে চলে যায়, সেখানে কিন্তু কোনো রকম শাক সবজি উৎপন্ন করা সম্ভব হয় না। ওটা কল্পনা, স্বপ্নের মতো। তাহলে সেখানকার মানুষ কি খেয়ে বাঁচবে? সেখানকার মানুষ কিভাবে নিজেদের জীবন অতিবাহিত করবে? কি খাবে তারা? আর যদি ভাবছেন যে আমাদের যে এলাকায় প্রচুর পরিমাণে শাকসবজি উৎপন্ন হয়, সেখানেও সমস্ত মানুষের জন্য, সমগ্র মানব জাতির জন্য উদ্ভিজ্জ প্রোটিন সরবরাহ করা বা যোগান দেওয়া সম্ভব, ওটাও কিন্তু ভুল। যারা এমনটা ভাবেন তারা কিন্তু ভুল ভাবেন, ওটাও সম্ভব নয়। মানে সমগ্র মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র প্রাণীজ প্রোটিনের উপর ডিপেন্ড করেও সম্ভব হবে না, আর শুধুমাত্র উদ্ভিজ্জ প্রোটিনের উপর ডিপেন্ড করেও সম্ভব নয়। প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন, মানে শাকসবজিও যেমন প্রয়োজন, মাছ, মাংস, ডিম ওটাও প্রয়োজন। যদি সমগ্র মানব জাতির খাদ্য যোগানের প্রসঙ্গ আসে সেক্ষেত্রে দেখুন, মানব সভ্যতা, মানব জাতি টিকে থাকার জন্য খাদ্যের প্রয়োজনে যেটুকু করতে হয় সেটুকু তো করতেই হবে বেঁচে থাকতে হলে। কিন্তু ধর্মের নামে আমি কোনো প্রাণীকে হত্যা করছি এবং সেই নিয়ে উল্লাস করছি, সেটা মানে তার মৃত্যুটাকে প্রদর্শিত করা হচ্ছে, দেখানো হচ্ছে, ওইটা কিন্তু পছন্দ করি না। সেটা বলি হতে পারে, কোরবানি হতে পারে, খাদ্যের প্রয়োজনে ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু ওইটাকে ঘিরে যে উল্লাস প্রদর্শন, ওইটা একদমই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ওইটা আমি ব্যক্তিগতভাবে একেবারে পছন্দ করি না। বাকি এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবশেষে আবারও বলবো, যারা সম্পূর্ণরূপে নিরামিষ আহার করেন, মানে শাকসবজির উপর বেঁচে থাকেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। ভালো থাকবেন। কিন্তু দয়া করে যারা মাছ মাংস আহার করে, যারা পছন্দ করে কিংবা প্রয়োজনের তাগিদে খায়, তাদেরকেও ঘৃণা করবেন না দয়া করে। কারণ সেই সমস্ত দেশের কথা ভাবুন যেখানে মাছ মাংস ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়।